নমস্কার বন্ধুরা, নির্মল সিএসসি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি। এখানে আজকের বিষয়টি হচ্ছে আধার কার্ড নিয়ে। আধার কার্ডের কেওয়াইসির ডেট কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে, আর কত তারিখ অবধি বাড়ানো হয়েছে এ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি সম্পূর্ণরূপে স্কিপ না করে দেখে নিও। বন্ধুরা, আজকে যে আধার কার্ডের আপডেট বা কেওয়াইসি আপডেটের কথা বলছিলাম, সেই বিষয়ে আজকে আমি সম্পূর্ণ একটি তথ্য দেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি কিন্তু দেখে নেবেন। বন্ধুরা, আধার আপডেটের ডেট কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে, আর কতদিন বাড়ানো হয়েছে এই ভিডিওতে জেনে নেব। বন্ধুরা, আধার কার্ড আপডেট নিয়ে যে একটি ঘোষণা করা হয়েছে সেটি কি জানেন? যদি না জেনে থাকেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেন। আজকে আমি জানিয়ে দেবো কবে এবং কত তারিখ অবধি এই আধার কার্ড ফ্রিতে আপডেট করা যাবে। আধার কার্ড ফ্রিতে আপডেট করার সময়সীমা আরও কিন্তু 3 মাস বাড়ানো হয়েছে। বন্ধুরা, 14ই সেপ্টেম্বর অবধি কিন্তু ডেট দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। এবার সেই ডেট 14 সেপ্টেম্বর থেকে কিন্তু 3 মাস বাড়ানো হয়েছে। বন্ধুরা, ইউআইডিএআই ওয়েবসাইট অনুযায়ী আধার কার্ড আপডেট ফ্রিতে এখন 14 তারিখ ডিসেম্বর মাস অবধি কিন্তু করা যাবে। গ্রাহকরা তাদের নিজের আধার কার্ডটি যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে বা সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপডেট করাতে পারবেন। আধার কার্ড আপডেট করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে স্টেপ বাই স্টেপ দেখে নেব। তার আগে বন্ধুরা জেনে নেব আপডেট করা কেন জরুরি। আধার কার্ড 10 বছর অন্তর একবার আপডেট করা বা কেওয়াইসি আপডেট করা কিন্তু বাধ্যতামূলক। আর এই বাধ্যতামূলক কেওয়াইসিটি করতে সরকার বিভিন্ন সময় সীমা দিয়ে থাকছে, আর ইতিমধ্যে কিন্তু 14ই সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 14ই ডিসেম্বর অবধি কিন্তু করা হয়েছে। বন্ধুরা, আপনারা যদি আপডেট না করে থাকেন তাহলে অতি সত্বর কিন্তু আপনার কাছাকাছি সিএসসি সেন্টার বা অনলাইন সেন্টারে গিয়ে কিন্তু আপডেট করে নিতে পারবেন। আপডেট করার জন্য যে নথিটি, যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে, যাদের 18 বছর পূর্ণ হয়েছে তাদের ভোটার কার্ড থাকতে পারে। এবার যাদের ভোটার কার্ড আছে সে ভোটার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করে নিতে হবে। যাদের ভোটার কার্ড নেই কিন্তু আধার কার্ডের 10 বছর পূর্ণ হয়ে গেছে, তাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু করে নিতে পারবে, এবং ব্যাংক পাসবুক এটা দিয়েও কিন্তু কেওয়াইসি আপডেট করা যাবে। অথবা যাদের রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড আছে, সেই ডিজিটাল রেশন কার্ড দিয়েও কিন্তু কেওয়াইসি আপডেটটি করা যাবে। আর যারা ইতিমধ্যে প্যান কার্ড বানিয়ে নিয়েছে, আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানিয়ে নেওয়া হয়েছে এবং সেই প্যান কার্ড দিয়েও কিন্তু কেওয়াইসি আপডেটটি সম্পূর্ণ করা যাবে। বন্ধুরা, এই কেওয়াইসি আপডেট করার জন্য সরকারের নিয়ম অনুসারে কিন্তু 50 টাকা ফিস নেওয়া হয়। এই 50 টাকা ফিস দিয়ে কিন্তু আপনারা যে কোনো সিএসসি সেন্টার বা আধার সেন্টারে গিয়ে আধার এবং ভোটারের সাথে, আধার এবং প্যান কার্ডের সাথে, অথবা আধার এবং রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডের সাথে কিন্তু কেওয়াইসিটি আপডেট করে নিতে পারবেন। এই অনলাইনের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে 3 মাস অবধি ফ্রি করা আছে। শুধু সাইবার ক্যাফ চার্জ হিসাবে যেসব জায়গায় বিভিন্ন রকমের চার্জ নেওয়া হয়, কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা এবং কোথাও 50 টাকা কিন্তু নেওয়া হয়, সেটি সাইবার ক্যাফ চার্জ। যেহেতু সাইবার ক্যাফ চালাতে গেলে কারেন্টের প্রয়োজন, নেটের প্রয়োজন এবং বিভিন্ন মেশিনের প্রয়োজন, এবং একজন যে অপারেটর, সাইবার ক্যাফ অপারেটর, সেও তো একটি কিছু রোজগারের জন্য বসে আছে। সেই রোজগারের জন্য কিন্তু সেই সাইবার ক্যাফ অপারেটর বিভিন্ন কাস্টমারের কাছে কিন্তু 50 টাকা অবধি বা 30 টাকা, 20 টাকা কিন্তু চার্জ নিতে পারে। কীভাবে সেই অনলাইনের মাধ্যমে আমরা আপডেট করতে পারবো সেটি একবার দেখে নেব। প্রথমে আমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। সেখান থেকে আমাদের স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একবারে না বুঝতে পারলে 2বার 3বার করে দেখে নেবেন। বন্ধুরা, সব কিছু আপলোড দেওয়ার পরে কিছুদিন পরে কিন্তু এই কেওয়াইসি আপডেটটি সম্পূর্ণরূপে আপডেট হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।